আসসালামু আলাইকুম। সাবির সলভ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো ভাই, আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অর্থাৎ 11 অধ্যায়টি। তো 11.1 ভাইয়া আজকে আমি আলোচনা করব বীজগণিতিক রাশির অনুপাত ও সমানুপাতের বেসিক টপিকগুলো ভাইয়া। এখন ভাইয়া দেখো, বেসিক টপিকে আমাদের আছে কি? বেসিক টপিকে আমাদের আছে অনুপাত। অনুপাত কি ভাইয়া, আর অনুপাত কাকে বলে, অনুপাত দিয়ে কি করে ভাইয়া, এই অধ্যায় মানে বীজগণিতিক রাশি ও সমানুপাতিক অধ্যায় ভাইয়া গুরুত্বপূর্ণ। তারপর দেখো, আমরা শিখবো যে সমানুপাত কি, তারপরে ভাইয়া ক্রমিক সমানুপাতিক কি। তো বেসিক টপিকে আমি প্রথমে দেখাই অনুপাতটা কাকে বলে ভাইয়া। দেখো, এখানে বলা আছে কি একই এককে সমজাতীয়। তাইলে বলছে কি ভাইয়া একই এককে সমজাতীয়। তাই আমি সমজাতীয় মানে একই এককে আমি মার করি। তারপর ভাইয়া বলছে কি সমজাতীয় দুটি রাশি। তাহলে ভাইয়া দেখো, বলছে কি একই এককে সমজাতীয় দুটি রাশির পরিমাণের একটি অপরটি কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশটিকে রাশি দুটির অনুপাত বলে। তাহলে ভাই এটা হলো আমাদের অনুপাতের সংজ্ঞা। এখন এখানে বোঝার বিষয় আছে। এখানে দেখো, অনুপাতটা হবে কি একই এককে হতে হবে। তাইলে দেখো, একই এককে এবং অনুপাতটা সমজাতীয় দুটি বস্তুর ভিতরে, সমজাতীয় দুটি সংখ্যার ভিতরে, সমজাতীয় দুটি যে কোনো কিছুর ভিতরে হতে হবে। তাহলে দেখো, সমজাতীয় দুটি রাশির পরিমাণকে একটি অপরটির কত গুণ বা কত অংশ মানে ভাগ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। ভগ্নাংশ আবার কি ভাইয়া? পি ভাই কিউ আকারে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তাকে কি বলে? অনুপাত বলে। এখন দেখো, এখানে আমরা লিখতে পারি, যেমন আমরা দুইটা রাশি নেই, যেমন অতএব দুইটি রাশি। দেখো, একটা রাশি আমরা নেই পি ও অপর রাশিটি আমরা কিউ নেই। এখন এখানে দেখো, একটা রাশি নিয়েছি পি এবং একটা রাশি কি কিউ নিয়েছি। এখন এখান থেকে আমাদের যদি এই দুইটা রাশির আমরা অনুপাতটা বের করি, তাহলে দেখো দুটি রাশির অনুপাত আমরা লিখবো অনুপাত। অনুপাত। এখন দেখো, এটাকে আমরা যখন অনুপাত, এই রাশি দুটাকে অনুপাত আকারে লিখবো, তখন আমরা লিখতে পারি যে পি ইস টু কিউ। এটা ভাই আমাদের অনুপাত। এখন দেখো, এই অনুপাতের দুইটা পদ মানে দুইটা রাশি রয়েছে, একটা রাশি একটা রাশি। এখন এই পাশের যে বাম পাশে রাশিটা রয়েছে, সেটাকে আমরা বলবো কি ভাইয়া? পূর্ব রাশি বা পূর্ব পদ। তাহলে এটাকে আমরা বলবো পূর্ব রাশি। আর ভাইয়া এই যে ডান পাশে যেই রাশিটা রয়েছে, এটাকে আমরা বলবো উত্তর রাশি। যেমন রাশি। তাইলে ভাইয়া দেখো, আমরা এখানে এই যে একটা মানে প্রথম যে রাশিটা রয়েছে, এটাকে বলবো কি পূর্ব রাশি, এবং পরে যেটা রয়েছে এটা হয়েছে কি ভাইয়া? উত্তর রাশি। এখন এটাকে আমরা যখন অনুপাত আকারে সাজাবো, তাহলে অনুপাত আকারে সাজাইলে আমরা এই পি ইস টু কিউ কে আমরা লিখতে পারি ভাইয়া এখান থেকে, যেমন পি উপরে আর নিচে কি ভাইয়া কিউ আকারে লিখতে পারি। এখন দেখো, এই পি আর কিউ এটা কি হবে ভাইয়া? সমজাতীয় হবে এবং একই এককে হতে হবে। তাহলে এখানে তোমরা একটা নোট লিখবে যে এই দুইটা রাশি মানে অনুপাতের রাশি দুইটা কি হতে হবে? সমজাতীয় হতে হবে এবং একই এককে হতে হবে। এখন দেখো কিভাবে একই একক, যেমন এখানে আমি লিখেছি একই একক। যেমন যদি তুমি নাও কেজি, কেজি তাইলে আরেকটাও কেজিতে নিতে হবে। তুমি কেজির সাথে এখন যদি লিটার নিতে চাও, তাহলে ভাই নিতে পারবে না, কারণ এককটা তখন এক হবে না, দুইটা ভিন্ন একক হয়ে যাবে। তখন লিটার আর কেজি এক এককে হয় না। আবার ভাইয়া দেখো, সমজাতীয় দুটি রাশি বলছে। সমজাতীয় দুটি রাশি কি? যেমন আমি মানুষের সাথে মানুষের তুলনা করতে পারবো, আবার দেখো বাঘের সাথে বাঘের তুলনা করতে পারবো। এখন মানুষের সাথে বাঘের তুলনা যদি করি, সেটা ভাই হবে না, সেটা কিন্তু সমজাতীয় হবে না, দুইটা ভিন্ন জাতীয় হবে। তাইলে দেখো, এখানে আমি বলছি কি একই এককে সমজাতীয় দুটি রাশির পরিমাণের একটি অপরটি কত গুণ বা কত অংশ মানে ভাগ তা একটি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। এই যে ভাইয়া ভগ্নাংশ আকারে প্রকাশ করেছি, এই ভগ্নাংশটিকে রাশি দুটির অনুপাত বলে, এটাই ভাইয়া অনুপাত। তাইলে দেখো, এই অনুপাতকে আমরা যখন ভাঙিয়ে লিখবো, এই ইস্টু থাকবে, ওইটাকে ভাই আমরা অংশ আকারে মানে ভাগ আকারে লিখবো অনুপাত থাকলে। তাইলে এটা আমাদের কি? এটা হলো পূর্ব রাশি আর এটা হলো উত্তর রাশি। আর এটাকে আমরা যখন পি ভাই কিউ আকারে প্রকাশ করব, তখন এটা হয়ে যাবে কি? অনুপাত। আর অনুপাত কি থাকবে? নোট লিখে রাখবে যে একই একক হতে হবে এবং দুইটা সমজাতীয় হতে হবে। আর কিছু হয়ে এখান থেকে শেখার প্রয়োজন নাই। তারপরে দেখো, 2 নম্বরে আছে কি? সমানুপাত। সমানুপাতটা কি ভাইয়া? সমানুপাতে বলছি ভাইয়া, যদি 4টি রাশি এরূপ হয় যে, কয়টা রাশি ভাইয়া সমানুপাতে? 4টি রাশি। আর আমরা অনুপাতে নিয়েছি 2টি রাশি, কিন্তু সমানুপাতে আমরা কয়টি রাশি বলছি? 4টি রাশি। তাইলে দেখো, যদি 4টি রাশি এরূপ হয় যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত, তাহলে কি ভাইয়া? প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় ও চতুর্থ রাশির, এই যে প্রথম এবং দ্বিতীয় রাশি অনুপাত, এবং কি বলছে?
তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত সমান হয়, মানে এই দুইটা রাশির অনুপাতটা কি হবে ভাইয়া, সমান হবে, তবে ওই চারটি রাশি নিয়ে একটি সমানুপাতিক উৎপন্ন হবে। তাহলে ভাইয়া দেখো আমরা এখানে চারটি রাশি নেই প্রথমে, যেমন বলছি কি যদি চারটি রাশি এরূপ হয়, যেমন চারটি রাশি নেই এ ভি সি আর কি ভাইয়া ডি, চারটি রাশি নিয়েছি। এখন এই দুইটা রাশি ভাইয়া এখানে দেখো, এই যে প্রথম দুইটি রাশি, এই দুইটা রাশি হলো কি আমাদের প্রথম ও দ্বিতীয় রাশি, আর ভাই এই সি ডি এই দুইটা হলো আমাদের কি তৃতীয় ও চতুর্থ রাশি। এখন বলছে কি প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত, তাহলে ভাইয়া প্রথম রাশি যেটা আছে এ আর ভাইয়া দ্বিতীয় রাশি কি আছে ভি, তাহলে এই দুইটার ভাইয়া অনুপাত, এই অনুপাত কি ইস্টু দিয়ে মানে ইস্টু আকারে সাজানো অনুপাত। আবার বলছে কি তৃতীয় চতুর্থ রাশির কি অনুপাত, তাহলে তৃতীয় রাশি আছে এটা এই যে সি ইস্টু আর কি ডি, মানে তৃতীয় এবং চতুর্থ রাশি আছে কি ভাইয়া সি ইস্টু ডি। এখন দেখো এই দুইটা অনুপাতকে কি বলছে সমান হয়, তাহলে এই ইকুয়াল যদি ভিতরে দেই তাহলে দেখো প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় ও চতুর্থ রাশির সমান, তাহলে আমি এখান থেকে লিখতে পারি বা এ বাই ভি ইকুয়াল কি সি বাই ডি, এটা লেখা যায়। তাহলে দেখো এই দুইটা রাশি এই যে এ ও ভি এই দুইটা রাশি ভাইয়া অনুপাত সমজাতীয় হবে, আবার ভাই এই দুইটা রাশির ভাইয়া সমানুপাত হবে। তাহলে ভাই আশা করি ভাইয়া সমানুপাত তো তোমরা ক্লিয়ার হয়েছে, যে চারটি রাশি নিব, এই চারটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাতের কি হবে ভাইয়া সমান হবে, তাহলে সেটা হবে কি সমানুপাতিক। তারপরে ভাইয়া 3 নম্বরে দেখো ক্রমিক সমানুপাতিক, ভাইয়া এটা তোমরা স্টার দিয়ে রাখো, যত খুশি তত স্টার দিয়ে রাখো, কারণ এই ক্রমিক সমানুপাতিক থেকে আমাদের প্রশ্ন থাকে, অনেকগুলো প্রশ্ন পাওয়ার, এটা ভাইয়া খুব ভালোভাবে শিখবা। দেখো ক্রমিক সমানুপাতিকে বলছে কি এভিসি ক্রমিক সমানুপাতিক হয় কেবল যদি ভি স্কয়ার ইকুয়াল এ সি, এটা তোমরা মুখস্থ করে নাও যে ক্রমিক সমানুপাতিক বললেই ভাইয়া মাথায় চিন্তা করবা যে ভি স্কয়ার ইকুয়াল এ সি। কারণ দেখো ভাইয়া যখন একটা প্রশ্নে আমরা অনেক গণিত করবো ক্রমিক সমানুপাতিক থেকে, সরাসরি বলেও দিতে পারে যে ক্রমিক সমানুপাতিক নির্ণয় করো, অথবা ভাইয়া তোমার বলবে যে ভি স্কয়ার ইকুয়াল এ সি, তাইলে যা ক্রমিক সমানুপাতিক তাই কি ভি স্কয়ার ইকুয়াল এ সি, তাহলে ক্রমিক সমানুপাতিক মনে রাখবা যে ভি স্কয়ার ইকুয়াল এ সি। তাহলে দেখো এ বি সি ক্রমিক সমানুপাতিক হয় কেবল যদি ভি স্কয়ার ইকুয়াল এ সি হয়। এখন দেখো ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে সবগুলো রাশি এক জাতীয় হতে হবে, মানে ক্রমিক সমানুপাতিকের ক্ষেত্রে কি করতে হবে, সবগুলো রাশি একই জাতীয় হতে হবে। যেমন আমরা এই উপরে পড়েছি মানে সমজাতীয় হতে হবে, তাহলে এখানেও ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে সবগুলো রাশি কি হতে হবে, সমজাতীয় হতে হবে। এখন ভাই এখানে দেখো আমরা লিখি এ ভি সি, এটা কিভাবে ক্রমিক মানে এই যে ভি স্কয়ার ইকুয়াল এ সি হয়েছে, এটার প্রমাণটা শিখি। দেখো আমাদের এখানে দেওয়া আছে কি এ ভি সি, এটা দেওয়া আছে। এখন ভাইয়া দেখো এটাকে আমরা ক্রমিক যখন বলবো তখন কি, যেমন প্রথম দুইটা একসাথে ভাগিয়ে ফেলবো, তারপরে আবার পরের দুইটা একসাথে নিব, তাহলে প্রথম দুইটা যখন একসাথে নিব তখন এই পরের মানটা আর হয় না, আবার এই মানটা বাদ হয়ে যাবে, মানে একটা পিছের মান বাদ হবে, মানে সামনের একটা মান আসবে। দেখো এখানে আমরা লিখতে পারি যেমন এ ইস টু ভি প্রথমে লেখা যায় ইকুয়াল, আবার ভাই ভি ইস টু সি ডি ইস টু সি। দেখো ক্রমিক সমানুপাতিক এ বি সি আমরা কিভাবে লিখবো, এ ইস টু ভি মানে প্রথম রাশি দ্বিতীয় রাশি ইজ ইকুয়াল টু আবার কি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি ইস টু দিয়ে লিখেছি। এখন এখান থেকে দেখো আমরা লিখতে পারি বা যেমন এ বাই ভি মানে ভগ্নাংশ আকারে, মানে অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখেছি। আবার ভাই এখানে লিখতে পারি কি ভি বাই সি, এটা লেখা যায়। এখন দেখো আমরা সামনে করি, এই যে ভাইয়া দেখো এখানে যদি আমরা আর গুণন করি তাহলে কোনটার সাথে কোনটার আর গুণন হবে, দেখো কোনটার সাথে কোনটা, যেমন এই ভির সাথে এই ভি আর গুণন হবে, আর এই এর সাথে সি আর গুণন হবে। তাহলে ভাই এখান থেকে আমরা লিখতে পারি যেহেতু ভি স্কয়ার আমাদের বের করতে হবে, মানে ভি স্কয়ার মানটা আমরা আগে লিখি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা কি লিখবো ভাইয়া ভি স্কয়ার, এই যে ভি একটা দুইটা ভি মানে ভি স্কয়ার ইকুয়াল, এখানে ইকুয়াল, আর এই এ সি মানে আর গুণন করলে এ সি আমাদের কি হয়ে যাবে, যেমন এ ইন্টু সি এ সি। তাইলে দেখো ভাইয়া তিনটা সংখ্যা থেকে আমরা কিভাবে ক্রমিক সমানুপাতিক নির্ণয় করব। তাহলে দেখো আমরা বলছি কি ক্রমিক সমানুপাতিক কি, এই যে ভি স্কয়ার ইকুয়াল এ সি, তোমরা মনে রাখবে ভি স্কয়ার ইকুয়াল এ সি ক্রমিক সমানুপাতিক। আশা করি ভাইয়া এই বেসিক পর্বে তোমরা অনুপাত সমানুপাত এবং কি ক্রমিক সমানুপাতিক এই তিনটা তোমরা খুবই ভালোভাবে বুঝেছো, আর এই তিনটা থেকে আমরা অনেক গণিত সলভ করব। গণিতের জন্য তিনটা মান মানে মুখস্থ করা অবশ্যই প্রয়োজন এবং বুঝে বুঝে তোমরা মান তিনটা পড়বে। তো ভাই আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো, তারপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো।